হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে মেয়ে জামা কাপড় সব পাট করতে হবে, যে গোছানো হয়ে গেল। এখন অবধি মেয়েকে তো কিছু খাওয়াতে পারলাম না, সকালে শুধু দুধ খাইছি। এখন হচ্ছে দুধ খাওয়াবো, কিন্তু মেয়ে এখন অবধি ঘুমাচ্ছে। মেয়ের জামা কাপড় সব ধুয়ে ধায়ে মেলে দিয়েছি। আর ওদিকে হচ্ছে জানলার এখানে কিছু মেলা আছে। এই হ্যাঙ্গারটা একজন আমাকে, মানে আমাদের এখানে শ্বশুরবাড়ি এখানে একজন দুটো দিয়েছে, গিফট করেছে আমাকে এই হ্যাঙ্গারগুলো। তো গাইস এখনও অবধি টিফিন কিছু করিনি, করবো। রান্নাবান্নাও আছে। তা একে কিছু উঠিয়ে খাইনি, কেন খাইনি। আর ওর জল গরম করেছি, একটা ফ্ল্যাক্সে ঢেলে রেডি করে রাখবো, কারণ ওকে মাঝে মাঝে মিছরি জল দিই। তো এখন অবধি কিছু দিতে পারিনি। আর জল খাওয়ার জন্য এটি তুলেছি, কিন্তু এখন অবধি পরে আমি আমার ঘুমাচ্ছে। আজকে জল আমি গরম করে রেখেছি, ওটা ফ্ল্যাক্সে ঢালি। তা গাইস আমি কিছুক্ষণ পর ফিরে আসছি। তো গাইস, মাছ শাশুড়ি আমার বাবুকে নিয়েছে। তা উনি কদিনের জন্য এসছে বাবুকে দেখতে। তো মাছ শাশুড়ি আমার বাবুকে নিয়েছে, তা কোলে নিয়ে বসে রয়েছে। তো গাইস, আমার মেয়েকে নিয়ে আমার শাশুড়ি বসে আছে। উনি খুব খুশি আমার মেয়ে হয়েছে বলে। ভিডিও করে রেখে দিচ্ছি। বসে আছে। আমার মেয়েও সেরকম চুপচাপ করে ঘুমাচ্ছে না বলে। তা এখন বিছনা কুচি দিচ্ছে। আমার মা শাশুড়ি মেয়েকে নিয়ে এখন বসে আছে, আর এই জামা পাটগুলো পাট করছে, আর আমি এগুলো সব পরিষ্কার করছি। তা আমি দেখি কি করা যায় রান্নাবান্না। তা দুধটা জাল দিচ্ছি, দুধটা জাল হয়ে গেলে গ্যাস সিম করে দেবো, কারণ দই বসাবে। আর রান্নাবান্নাও কি করার আছে, করতে হবে। তা আমার মেয়ের জামা কাপড় অলরেডি শুকিয়ে এসছে, এগুলো গরম হলে তুলে ঘরে মেলে দেবো। তা বেশিক্ষণ বাইরে রাখবো না। তা এগুলো শুকনো হয়ে যাওয়ার মধ্যে আমি ঘরে দুটো কাপড় আছে, ওইগুলোকে নিয়ে এসে রোদ্দুরে দিয়ে দিই। তাই দুটো কাপড় আছে। তা কদিন ধরে বৃষ্টি হয়েছিল বলে, 2 দিন বৃষ্টি হয়েছে, তা কাপড় দুটো মেলা হয়নি, ওইগুলো একটু ভিজা ভিজা আছে, তাই ওইগুলো একটু রোদ্দুরে দিয়ে দিই। আর তো গাইস, কদিন ধরে জামা কাপড়গুলো ঠিক মতন শোকাচ্ছিল না, তাই হচ্ছে রোদ্দুর উঠেছে, জামা কাপড় একটু রোদ্দুরে দেবো। তা কদিন ধরে ব্লগও আমি করতে পারিনি, বিয়ে ওখান থেকে আসার পর বাড়ি থেকে সে কোনো ব্লগ করতে পারিনি, কারণ খুব ব্যস্ত ছিলাম। কার গোছানো সব কিছু পরিষ্কার মোছামুছি করার জন্য সব মানে হয়েছিলাম, ব্যস্ত ছিলাম। তা মেয়ে দুটো কাপড় ভেজা হয়ে রয়েছে, তা আমি ওগুলোকে বাইরে মেলে দিই। তা ওগুলো বাইরে মেলতে আবার আমি এখন অবধি ঘুমাচ্ছে, আমি উঠিনি। তা আমি কাপড়গুলো রোদ্দুরে মেলে দিই, আর রান্নাবান্না কি হয় দেখি। তা গাইস, আমার শাশুড়ি বাজার নিয়ে চলে এসছে, রান্না বসিয়ে দেবো। তা টিফিনও করবো, রান্নাটা হতে তো আমার টিফিনও করে নেবো। তা রুটি, আলু ভাজা, পটল ভাজা, ডাল আর আলুর দম আর ভাত। তা আমাদের তো ডাল মাছ অন্যরকমভাবে হয়, কখনো মুসুরির ডাল হয়, কখনো মুগের ডাল হয়। তা হচ্ছে মুগের ডাল হচ্ছে, আর পটল ভাজা, ভাত আর আলুর দম। আর এদিকে আমার মা শাশুড়ি আমার মেয়েকে নিয়ে শুয়ে আছে, আর ওর মেয়েকে সেই ঝিপ পরিষ্কার করছে। কদিন ধরে ঝিপটা ভাবছিলাম পরিষ্কার করবো, তা করতে পারিনি। তা এখন করাচ্ছে আমার শাশুড়ি, সেই কাপড়ের মধ্যে মিছরি দিয়ে তার ঝিপটা পরিষ্কার করছে। তাও আমি করছে করুক, আমি দিয়ে কাজটা সেরে নিই। তা আদা রসুনটা ছিলছি, কারণ আলুর দমে একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে কষা করবে। তা আদা রসুনটা ছিল না, ওগুলো রেডি করে রাখি। তা এদিকে আদা রসুন ছেলা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে তোমার রান্নাবান্না হচ্ছে, পটল ভাজাও রেডি, আর এদিকে আলু ভাজা হচ্ছে। আর এদিকে আলুগুলো সব মানে সিদ্ধ করা আলু, এগুলো সব ভাজা হচ্ছে। আর এদিকে আমার মেয়ে ওই ঘরে গেছিলো, তো আমার মেয়ে উঠে গেছে, উঠে কান্নাকাটি করছে। আর আমার কাকি শাশুড়ির ঘর ওটা আমাদের। তা আমি একটু হাত ধুতে এসেছিলাম, কিসের জন্য বেশ কারণে হাত ধুতে এসেছিলাম। তা আমি যাচ্ছি ঘরের দিকে। তাই আমি আমার কাকি শাশুড়িদের ঘর পাশাপাশি থাকি মিলেমিশে। তাই আমার কাকি শাশুড়ি দাঁড়িয়ে রয়েছে, আর আমার মা শাশুড়ি আমার মেয়েকে নিয়ে শুয়ে রয়েছে। আর আমার মেয়ে তো একবারে উঠে সেই ওনাদের সাথে দুজনের সাথে কী গল্প, হ্যাঁ। তাই গল্পগুলো বলছে আমার মা শাশুড়ি, আর কাকি বলছে যে এইরা একটু মেয়ে গল্প করছে আমাদের সাথে। তা আমি এখন কাপড়গুলো খেলছে, খেলুক। আর এদিকে সন্ধ্যেও গড়িয়ে এসছে। তা মেয়ের কাপড় জামা অর্ধেক আমি তুলে রেখেছিলাম, কারণ সন্ধ্যেবেলা কাপড় জামা বাইরে আমি রাখি না। তা এই কাপড় জামা তুলে এই ঘরে এসেছি। আজকে আমি এখানেই ব্লগটা শেষ করলাম। বাই, টাটা।